আজকে 16 তারিখ, 16 সেপ্টেম্বর। এখন বাজে দুপুর 3টে। আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়িতে। আগামীকাল বিশ্বকর্মা পুজো, তো তার জন্য কিন্তু প্রত্যেক বছর কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু এরকম বেশ কিছু প্রতিমা আসে এবং সেটা কিন্তু বিক্রি হয় এবং মানুষ কিন্তু এখান থেকে প্রতিমা নিয়ে যায় নিজেদের বাড়িতে বা নিজেদের প্রতিষ্ঠানে বা যেগুলো কারখানা আছে সব জায়গায় কিন্তু প্রতিমা এখান থেকে যায় প্রত্যেক বছর। এছাড়াও কিন্তু এখানে সরস্বতী পুজোতেও বা লক্ষ্মী পুজোতেও কিন্তু প্রতিমা যায়। মেনলি মানে কৃষ্ণনগরের যে মেইন জায়গাগুলো তার মধ্যে কিন্তু রাজবাড়ি অন্যতম এবং রাজবাড়িতেই কিন্তু প্রত্যেক বছর এরকম ঠাকুর কিন্তু নিয়ে যাওয়া হয়। তো আমি আজকে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতেই। যা বৃষ্টি চলছে গত দুদিন ধরে, তার মধ্যে কিন্তু মানে আমার ভিডিও তো নেই বলতে গেলে, মানে আমি বাড়ি থেকে বেরোতেই পারিনি। লাস্ট যে ভিডিওটা দিয়েছি দুর্গাপুজোর সুদীপ্ত কাকু স্টুডিওতে, সেটাই চলছে। তো তারপরে ভাবলাম আজকে তো বৃষ্টিটা একটু কমেছে তখন, তো আমি ভাবলাম একটু যাই। তো গিয়ে এই রাজবাড়ির মাঠে কিন্তু দাঁড়িয়েছি, একদম কাদায় প্যাচ প্যাচ করছে পুরো, তার মধ্যে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। এবং সব থেকে যেটা মানে বাজে লাগছে যে মানে এত বৃষ্টি না, মানে সবার মন এমনিও খারাপ, তারপরে যদি এরকম বৃষ্টি চলে পুজো কালকে, একদম কাদা পুরো প্যাচ প্যাচ করছে। তো দেখতে পাচ্ছেন এর ভিতর দিয়েই যাব, চেষ্টা করব বেশ কিছু প্রতিভা আপনাদের সঙ্গে শেয়ার করার। প্রথমে এই একটা কারখানা ঠিক বলবো না, মানে প্যান্ডেল, অস্থায়ী একটা প্যান্ডেল করা আছে ত্রিপল টাঙিয়ে। সেখানে কিন্তু বেশ মানে কৃষ্ণনগরে যারা পালপাড়ায় শিল্পী আছেন তারা সবাই আসেন এবং এখানে ঠাকুর নিয়ে আসেন, তারপর বিক্রি করেন। তো এইরকম একটা প্রথম প্যান্ডেলে ঢুকেছি, সেখানকার এরকম প্রতিমা। আর এরকম কিন্তু ছোট ছোট প্রতিমা নিয়েও কিন্তু বসে আছেন। আর এরকম ছোট ছোট প্রতিমা যেগুলো দেখছেন এগুলো কিন্তু হাজারের মধ্যে, এবং বড় যেগুলো আছে সেগুলো প্রায় 4-4.5 হাজার। মানে সব কিন্তু এবার দাম বেশি, আমি যা দেখলাম আগের বারের তুলনায় কিন্তু দাম এবার বিশাল বেশি। এবং যেহেতু চাহিদা বেশি, কারণ বৃষ্টি হচ্ছিল এত দিন ধরে, তারপরে যে মানে মানুষজন আসছে এবং এইভাবে কিন্তু বাইকে করে কিন্তু ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, মানে অনবদ্য ব্যাপার এখানে। মানে টোটো করে আমরা দেখেছি বা ভ্যানে করে, বাইকে করে মাঝখানে সেই মানে কেউ বসে আছে ভেবে দিয়ে চলে যাচ্ছে। যাক, আর এরকম কিন্তু ঠাকুর কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে সব পরপর। এরপর কিন্তু পরপর ঠাকুর আসবে। আর এই ঠাকুরটি প্রত্যেক বছরই আমি দেখি থাকে সাদা একটা কালারের, আর একটা হচ্ছে গোল্ডেন কালারের হয়। সাদা পুরো একদম সরস্বতী ঠাকুরের মতো, আর এইটা হচ্ছে গোল্ডেন কালারের, যেটা একদম পেতল পেতল লাগে। পেতল কালারের ঠাকুর, আর ওইটা হচ্ছে সাদা কালারের ঠাকুর। আর এরকম কিন্তু বিভিন্ন ছটা বিক্রি হয় ঠাকুরের পেছনে চালির মতো করে, যেটা রাখা হয়। এটা কিন্তু খুব ভালো জিনিস। আর হচ্ছে এইভাবে কিন্তু দেখুন ভ্যানে করে কিন্তু ঠাকুর নিয়ে আসা হচ্ছে মানে স্টুডিও থেকে এইখানে। আর যা পরিস্থিতি, বিচ্ছিরি মার্কা পরিস্থিতি, ওয়েদার যেরকম বিচ্ছিরি তার মধ্যে এরকম বাজে পরিস্থিতি। আর এরকম কিন্তু বৃষ্টিতে একদম মানে যা তা অবস্থা, তার মধ্যেও কিন্তু এরকম ঠাকুর নিয়ে এসছেন তারা বিক্রির আশায়, এবং বিক্রি হয়ে যাবে আমার মনে করি, কারণ বৃষ্টি তো থেমে গেছে। আর আপনারা তো ভিডিওটা দেখে নিচ্ছেন, দেখে নিয়ে অবশ্যই কিন্তু রাতের মধ্যে ঠাকুর নিয়ে আসবেন যারা কৃষ্ণনগর থেকে দেখছেন। যারা বাইরে থেকে দেখছেন তারা তো দেখুন, আর যদি আসতে পারেন ভালো, না আসলে তাদের জায়গা থেকে কিনবেন। এরকম কিন্তু গাড়ি করে বেশ ঠাকুর বেরিয়ে যাচ্ছে, এবং পিছনে ভ্যানে করেও কিন্তু ঠাকুর পরপর ঠাকুর বেরিয়ে যাচ্ছে এরকম প্লাস্টিকের মুড়িয়ে, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। আমি যেটুকু পেরেছি দেখাচ্ছি, মানে বৃষ্টি একটুখানি কমেছিল আমি চলে গেছিলাম, কারণ দেখুন ভিডিওটা তো আপনাদের দেখানোর জন্যই আমার সব কিছু, এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদেই কিন্তু আজকে আকাশা কৃষ্ণনগর মানে আকাশা হয়ে উঠেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু প্রতিমা বেরিয়ে যাচ্ছে একটার পর একটা রাজবাড়ি থেকে তাদের নিজ নিজ উদ্দেশ্যে। এরপর বেশ কিছু ভালো প্রতিমা আপনাদের দেখায়। এটা হচ্ছে নন্দপালের যে প্যান্ডেলটি করা হয়েছে, যে স্টলটি, সেইখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর বেশ কয়েকটি প্রতিমা। এই প্রতিমার দাম কিন্তু 4.5 থেকে 4 হাজার টাকা দাম। আর ছোটো ঠাকুরগুলো এখন মানে বিক্রি হয়ে গেছে, তাড়াতাড়ি বিক্রি হয়েছে ছোটো ঠাকুরগুলি। ওগুলো কিন্তু সব মোটামুটি ওই 1,800-র মধ্যে দাম ছিল, ওগুলো কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। এবং এখন এই বড় বড় ঠাকুরগুলো আছে। আমার যা মনে হলো, এত তো ঠাকুর দেখলাম, তার মধ্যে এই ঠাকুরটি আমার মানে এই নন্দপালের যে স্টলটি, এই স্টলটিতেই যা একটু পোষালো ঠাকুরগুলো দেখে, মানে ঠিক মানে একটুখানি মুখ চোখগুলো ভালো আছে যা দেখলাম, মানে একটু কাজে মানে পরিচ্ছন্নতা আছে, বাদ বাকি সবই সেই একঘেয়ে কাজ, মানে যেমন আমরা দেখে থাকি সাধারণত, কিন্তু এই কাজগুলো তাও একটু ভালো। যাই হোক, আরেকটি ঠাকুর দেখলাম ভ্যানে করে এরকম নিয়ে যাওয়া হচ্ছে, উপরে এরকম ছাতা রাখা হয়েছে,
তো এটা একটা ভালো মানে বৃষ্টি থেকে একদম বাঁচানোর জন্য ছাতা সিস্টেম করা হয়েছে। এই হলো রাজবাড়ির পরিস্থিতি। এরপরে চলে গেছিলাম হচ্ছে শিল্পী কানাইলাল ঘোষের স্টুডিওতে, মানে যেটা আমি যেখানে যাই সাধারণত আমার যা ভিডিও দেখেন যারা তারা ভালো জানবেন ব্যাপারটি। তো সেখানে তো সবই অর্ডারের ঠাকুর, সেখানে কোনো রেডিমেড ঠাকুর নেই, সবই অর্ডারের ঠাকুর। এটা সুরজিৎদার হাতে করা সুন্দর একটি প্রতিমা, কিন্তু মুকুটটি যেহেতু বৃষ্টি হচ্ছিলো তার কারণে প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, তাই মুকুটটি একটু উল্টে গেছে, সেটা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি কানাইলাল ঘোষের স্টুডিওতে। ছোট ঠাকুর একটা দুটো আছে, কিন্তু বেশিরভাগই সব ঠাকুর সব অর্ডারের ঠাকুর, মানে এখানে অর্ডার ছাড়া তো কিছু হয় না, রেডিমেড কোনো ঠাকুর পাওয়া যাবে না। এরপর একটি ঠাকুরের চক্ষুদানের যেটুকু পেরেছি, মানে পুরোটাই বলতে পারেন একটা চক্ষুদান আমি ভেবেছিলাম এবার হবে না, হয়তো বিশ্বকর্মা পুজোয় চক্ষুদান আমি তুলতে পারবো না, কিন্তু ভগবানের আশায় আপনাদের ভালোবাসায় এই চক্ষুদান আমি এক্সক্লুসিভলি আপনাদের জন্য নিয়ে আসলাম। আর কানাই দাদু চোখ দিচ্ছে দেখুন। এই প্রতিমাটি হচ্ছে ইয়েতে যাবে, যেখানে আমাদের রোড স্টেশন আছে, শিমুলতলা রোড স্টেশন, ওইখানে একটা ইলেকট্রিক অফিস আছে, সেখানে কিন্তু এই প্রতিমাটি প্রত্যেক বছরই কিন্তু ইয়ে করে, দাদুই করে। দাদু প্রত্যেকবারই এই ঠাকুরটি করে, আর ঠাকুরটি কিন্তু মোটামুটি ভালোই হয়, মানে যতটুকু সম্ভব দাদু করে তার মতো করে। এবছরও কিন্তু সেরকমই খুব ভালো করে কাজটি করছে এবং চক্ষুদান করছে ঠাকুরের, আপনারা দেখতে থাকুন। চলুন, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন। কোথা থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিও আসছে বিশ্বকর্মা রিলেটেডই, এবং সেটা এখনই বলে দিচ্ছি, স্পয়লার দিয়ে দিচ্ছি, কৃষ্ণনগর পৌরসভার এক্সক্লুসিভ লুক আপনাদের জন্য আসছে। এই ভিডিওটি তার আগে দেখে নেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, আজকের মতো গুড বাই, টাটা।